রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশেপাশের দোকানপাট। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা NEIR চালুর প্রতিবাদে এবং গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কারওয়ান বাজার সড়ক অবরোধে নামেন আন্দোলনকারীরা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। একই সঙ্গে টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপের খবর পাওয়া গেছে। পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বর্তমানে সেখানে পুলিশের পাশাপাশি র্যাম ও সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছেন। অবৈধ হ্যান্ডসেট বন্ধে, NEIR প্রথা বাতিল ও BTRC ভবনে হামলার ঘটনায় গ্রেফতারদের মুক্তির দাবিতে কারওয়ান বাজার মোড়ে অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আন্দোলনকারীদের হটাতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে পুরো এলাকায় ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রোববার ৪ জানুয়ারি সকাল 10:30টার দিকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB এর ব্যানারে ব্যবসায়ীরা পরিবারসহ সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নেন। তাদের প্রধান দাবিগুলো হল, ১ জানুয়ারি থেকে চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা বাতিল করা, BTRC ভবনে হামলার ঘটনায় আটক ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি। দুপুর 1:35 দিকে ব্যবসায়ীরা পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে 7টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর আগে বেলা 11:30টায় প্রথম দফায় লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে পুলিশ সড়ক পরিষ্কার করেছিল, কিন্তু ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পার্শ্ববর্তী শপিং মলগুলিতে আশ্রয় নিয়ে পুনরায় ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। ব্যবসায়ীদের এই অবস্থানের কারণে কারওয়ান বাজার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা কার্যত পুরো রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে স্থবির করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে বলে জানা গেছে। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট বন্ধে NEIR ব্যবস্থা কার্যকর করা হয়। এর ফলে আনঅফিসিয়াল ফোনগুলো নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে। এই ব্যবস্থার শুরু থেকেই মোবাইল আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীরা তীব্র বিরোধিতা করে আসছেন, যার চূড়ান্ত প্রতিক্রিয়া ঘটল আজকের এই সহিংস আন্দোলনে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে ব্যবসায়ী সংগঠনটি। নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।